তাহলে ইহুদি নাসারারা একে অপরের কি বন্ধু, আর এরা কখনো মুমিনদের বন্ধু হতে পারবে। ইহুদি এবং নাসারারা আউলিয়া বা'দুহুম আলা বা'দ, এরা একে অপরের বন্ধু হবে, কিন্তু মুমিনদের কখনো বন্ধু হবে। আর এদের দুই দলের ব্যাপারে আমরা সূরা ফাতিহায় যেটা বিহীন নামাজ হয় না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্ট এবং গজবে পতিত দুই দল ইহুদি এবং নাসারা, এদেরকে আল্লাহ অভিশাপ দিয়েছেন সূরা ফাতিহার মাধ্যমে। সব মুসল্লিরা নামাজে দাঁড়িয়ে যেন এই দুই দলকে অভিশাপ দেয় যে এদের দলভুক্ত যেন আমরা না, এরা অভিশাপ, এরা পথভ্রষ্ট, এরা জান্নাতের পথ থেকে অনেক দূরে সরে গেছে। এজন্য এদের দলে যেন আমরা না যাই। এজন্য আল্লাহর কাছে আমরা নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে পানাহ হাসি। তাহলে এরা একে অপরের বন্ধু কে বলেছে? আল্লাহ বলেছে। তাহলে এতে কোনো সন্দেহ আছে? নেই। তাহলে ফিলিস্তিনে বর্তমান হত্যাযজ্ঞ চালাচ্ছে নির্মমভাবে ইসরায়েল, দেখা যাচ্ছে ইসরায়েল, কিন্তু আসলে কি শুধু একা তারাই, নাকি পিছন দিক থেকে কেউ ইন্ধন দিচ্ছে? নিশ্চয়ই পিছন দিক থেকে নাসারারাও তাদের ইন্ধন, অর্থাৎ পশ্চিমা বিশ্ব সর্বাত্মক যে বাইতুল মুকাদ্দাস মুসলিম শূন্য করতে হবে, কারণ ওখানে আবির্ভাব ঘটে শেখ জামানার হেদায়েত প্রাপ্ত নেতা ইমাম আল মাহদী। এজন্য তারা চায় না যে মুসলিমরা বিশ্ব নেতৃত্ব দিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আমার বংশ থেকে, আমার ফাতেমার বংশ থেকে, যতদিন পর্যন্ত হেদায়েত প্রাপ্ত একটা নেতা ইমাম এই পৃথিবীতে না আসবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। ইমাম আল মাহদী হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ। তার ব্যাপারে অনেক তথ্য সহিহ মুসলিমের বুখারীর হাদিসে আসছে। তার স্বভাব হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, তার নাম হবে রাসূলের নামে, তার পিতার নাম হবে রাসূলের পিতার নামে, তার মায়ের নাম হবে রাসূলের মায়ের নামে। সে হবে হেদায়েত প্রাপ্ত, ইনি ইসলামের সমস্ত বিধিবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেন। এমনকি তিনি 7 বছর, সেই হাদিসে আসছে তিনি 7 বছর খেলাফত কায়েম করেন। দুর্বল এক হাদিসে আছে 9 বছর, আর সেই হাদিসে 7 বছর। এই 7 বছরের খেলাফত জীবনে সেও মৃত্যুবরণ করবে। এই হাদিসে আবার আছে যে 7 বছর পরে তিনিও মৃত্যুবরণ করবে। এবং তার জামানায় দাজ্জালের আবির্ভাব করছে। ইমাম আল মাহদীর জামানায় কি? অর্থাৎ ততদিন পর্যন্ত দাজ্জাল আসবে না যতক্ষণ পর্যন্ত ইমাম মাহদী না আসবে। ইমাম মাহদী না আসা পর্যন্ত দাজ্জাল আত্মগোপনে থাকবে। এটা পৃথিবীর শুরু থেকে একটা রহস্যজনক একটা ফিতনা, দাজ্জালের ফিতনা। সব নবী তার উম্মতকে দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছে। এমনকি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সহিহ মুসলিমের একটা বিরাট হাদিসে আসছে দাজ্জালের যে মনে হয় যেন সাহাবীরা বলছেন যে এমন ভাবে দাজ্জাল সম্পর্কে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করতেন যেন মনে হয়েছে যে কোনো খেজুর বাগানে লুকিয়ে আছে, যে কোনো মুহূর্তে তিনি বেরিয়ে আসবেন। এমনকি তার জামানায় একজন ব্যক্তিকে সন্দেহ করতেন সে দাজ্জাল। আর তামিম দারিমি আন্তঃসাহামীর সাথে সমুদ্রে যে দাজ্জালের সাথে কথোপকথন করেছে, অর্থাৎ সমুদ্রের মধ্যে বন্ধ।
কয়েকটা তত্ত্ব দিয়েছেন সাহাবীর থেকে। অর্থাৎ সে শুধু তথ্য নেয়, আত্মগোপনে থেকে পৃথিবীতে কি ঘটছে, কোন পথটা আছে সেই তত্ত্বগুলো সে নেয়। ইমাম আল মাহদির আবির্ভাব, তার এই আত্মবকরকে ভেঙে চুরমার করে দিয়ে সেও প্রকাশ্যে নেবে আর সেরকম একটা পরিস্থিতির সম্মুখীন এই বিশ্ব। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজন্য এই সম্পর্কে আমাদের জানা বোঝা দরকার। আমাদেরকে এই সম্পর্কে একটু চিন্তা ফিকির করা দরকার বা সতর্ক থাকা দরকার। সামদেশ থেকে কালো পতাকাবাহী একদল আবির্ভাব হবে। তারা সত্যান্বেষী, তারা হেদায়েতপ্রাপ্ত দল। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যদি তোমাদের বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হলেও যেতে হয়, তবুও সেই দলে তোমরা শামিল হবে। অর্থাৎ কঠিন পরিস্থিতি নেমে আসবে যে আপনি সঠিক পথে সঠিক দলে যাওয়াটা কঠিন হয়ে যায়। আপনি বুঝতে পারছেন যে আপনি বেঠিক দলের ভিতরে আছেন, একদল সঠিক, সেই সঠিক দল আপনি জেনেও সহজে যেতে পারবেন। ফিতনা এতটা গ্রাস করে ফেলে, এতটা বিপর্যয় নেমে আসবে যে আপনি সঠিক দল জেনেও সেই দলে শামিল হতে পারবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে বলেছেন হামাগুড়ি দিয়ে হলে, হামাগুড়ি দিয়ে হলেও তুমি সত্যান্বেষী দলের দলভুক্ত হয়ে যে। কারণ সঠিক দল চেনা জানার পরেও সেখানে যাওয়া, সেই দলে শামিল হওয়া কঠিন হয়ে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো অগণিত হাদিসে আসছে যে এই উম্মত কখনো একসাথে সবাই পথভ্রষ্ট হবে না। এই উম্মত একসাথে সবাই গজবে পড়ে ভক্ত হবে না। এই উম্মত রিজিকের অভাবে ধ্বংস হয়ে যাবে। এই উম্মতের অবশ্যই একটা সত্যান্বেষী দল থাকবে, সবসময় সঠিক দল একটা। কোন সময় এই উম্মত সব বিপথগামী হবে, সব বাইরিল মাগদুবি আলাইহি ওয়ালাদ-দাল্লিন হবে, সব গজবে পতিত দল, হক পথভ্রষ্ট দল হবে। অবশ্যই একটা সত্যান্বেষী দল থাকবে। আজকে সারা বিশ্বে ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে অবস্থানে কর্মসূচি চলছে। মার্চ ফর গাজা, এই কর্মসূচিতে বাংলাদেশে সোহরাওয়ার্দী উদ্যানে সমস্ত উলামায়ে কিরাম ডাক দিয়েছে। আজকের জুম্মার নামাজের পরে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের ইতিহাসের হয়তো বড় একটা গণসমাবেশ হয়ে যাবে। কিসের পক্ষে? মাজলুমের পক্ষে, জালিমের বিরুদ্ধে এই গণসমাবেশ। অবশ্যই আমাদেরকে ন্যায় কাজে একে অপরের সহযোগী হতে হবে। অন্যায়ের কাজে কখনো সহযোগী হওয়া যাবে না। আমি সূরা মায়েদার ৩ নম্বর আয়াত থেকে খণ্ড আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাআওয়ানু ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ন্যায় এবং তাকওয়ার পথে একে অপরের সহযোগী হও। ওয়া তাআওয়ান, সহযোগী হও, একে অপরের সাহায্য করবে ন্যায় কাজ, তাকওয়ার কাজে একে অপরের সাহায্য করবে। তাহলে নিশ্চয়ই মাজলুমের পক্ষে, জালিমের বিরুদ্ধে এই যে একটা ডাক, এটা অবশ্যই ন্যায়, নাই কিনা? অবশ্যই ন্যায়। এই ন্যায় কাজে আমরা সহযোগিতা করব, যেতে না পারলেও এটা যাওয়া উচিত। কেউ যেন মনে এই চিন্তাটা আনি যে ওখানে যে কিলা আমাদের নেই বোম, নেই পারমাণবিক শক্তি, নেই মিসাইল, আমরা ওখানে যে কি, আসলে তা না।
আসলে তা না। ইসরায়েল যে ধ্বংসলীলা চালিয়েছে, অগণিত শিশুকে এতিম করে দিয়েছে, অগণিত মা বাপকে সন্তান হারা করে দিয়েছে, নিষ্পাপ শিশুর রক্তে গোটা ফিলিস্তিনকে রঞ্জিত করেছে। এই ফিলিস্তিনে এমন এমন জেলা আছে যেখানে একটা মানুষও নেই, একটা বিন্দুও নেই, সব তছনছ করে দিয়ে। এই যে একটা ধ্বংসলীলা চালিয়েছে, এর দায়ভার, এর একটা পাপ আমাদের ভারে যেন না আসে। এজন্য আমরা যেখানেই থাকি সেখান থেকে আমাদেরকে আল্লাহর কাছে এই জন্য আমাদেরকে হাজির হতে হবে বা প্রতিবাদ জানাতে হবে, যতটুকু সমাপ্ত আছে তাই নি, যে আমরা কিয়ামতের মাঠে ওই সমস্ত মাজলুম মানুষরা যেমন দাঁড়াবে, যে আমাদের এরকম পৃথিবী থেকে বিলীন করে দিয়েছিল, বহু মানুষ নীরবে বসেছে, কেউ কোনোভাবে প্রতিবাদ করেনি। তারা যখন বিচার দিবে আল্লাহর দরবারে, তখন যেন আমরা কেউ আসামি না হই, আমরা যেন আসামি না হয়ে যাই। এজন্য আমাদেরকে দাঁড়াতে হবে আল্লাহ, এজন্য আমাদেরকে প্রতিবাদ জানাতে হবে যে আমরা আল্লাহকে দেখাতে হবে যে আমরা মাজলুমের পক্ষে ছিলাম, কখনো জালিমের পক্ষে যাই। আমরা যেখানেই থাকি না কেন আমরা জালিমের বিরোধী ছিলাম, এই প্রমাণ আমাদেরকে দিকে না যে আমরা কখনো জালিমের পক্ষে না। এই প্রমাণ যার যার অবস্থান থেকে দিকে বা আমাদের পারমাণবিক শক্তি না থাকলেও আমাদের মুখের দোয়ার পারমাণবিক শক্তি যেন প্রত্যেক মুহূর্তে মুহূর্তে বাইর হয়, যে আল্লাহ এই জালিমের ধ্বংস দিয়ে। ইসরায়েল কোন রাষ্ট্র নয়, ইসরায়েল কোন রাষ্ট্র নয়, এটা টেররিস্ট একটা সংগঠন, এটা বিশ্বের বুকে একটা প্রকাশ্য সন্ত্রাসী সংগঠন। এদের কোন রাষ্ট্র নেই এই পৃথিবীতে, এরা পরগাছার মতো, এরা কচুরি পানার মতো ভেসে বেড়ায়। অচিরেই এই বিশ্ব থেকে ক্যান্সারকে উঠিয়ে দিতে হবে, নতুবা গোটা বিশ্বকে গ্রাস করবি। আমরা মনে করছি যে আমরা তো নিরাপদে আছি, আমরা কেন আমাদের গায়ে কেন এত যাবা। তারা ফিলিস্তিনের মানুষের উপরে নির্যাতন করে এটা শুরু হচ্ছে, ওখানে সকল হলে গোটা বিশ্বে কোনো মুসলিম রাখে না, এই তাদের ভীষণ। তাদের মিশন শুরু কি ফিলিস্তিনে সীমাবদ্ধ না, তাদের মিশন গোটা মুসলিমদের। তারা নস্যাৎ করতে চায়, তাদের সাথে অন্য কোন সভ্য রাষ্ট্র একত্রিত হতে পারে, অন্তত পশ্চিমা বিশ্ব ছাড়া এদিককার কোন রাষ্ট্র তাদের সাথে অ্যাডজাস্ট না। সবাই ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবাই ইসরায়েল বিরোধী, শুধুমাত্র ভারত ছাড়া, ইন্ডিয়া ছাড়া কেউ তাদের সমর্থনে নেই। পশ্চিমা বিশ্ব বলেছে আমি, পশ্চিমা বিশ্ববাদী, পশ্চিমা তারা তো সবাই এই দিক থেকে ভারত ছাড়া কেউ তাদের সমর্থনে নেই। তাহলে ভারত কেন তাদের সমর্থনে থাকলো? শুধুমাত্র মুসলিম বিদ্বেষী হওয়ার কারণ। ভারত ছাড়া কেউ মুসলিম বিদ্বেষী না। যখন ফিলিস্তিনের সমর্থনে ভারত থেকে আন্দোলন করলো মুসলিমরা, তারা গণহারে গ্রেফতার করল, মসজিদগুলাই এই ওসিলাই, এটাকে ওসিলা করে মসজিদগুলো জানিয়ে দিয়েছে অনেক মসজিদ, মসজিদগুলো পর্যন্ত ভাঙচুর করেছে, ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ার কারণ। ইতিমধ্যেই আবার ইসরায়েলের পক্ষে একদল ভারত থেকে মিছিল বের করেছে, তাদেরকে প্রোটেক্ট দিয়েছে ভারত সরকার। এতে করে কি বুঝবে যে ভারত কখনো মুসলিমদের পক্ষে না, তারা সবসময় মুসলিম বিরোধী হয়েছে। তারা সবসময় মুসলিমদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করা যায়
ইসরায়েল মুসলিম নিধনে নেমেছে বলে তারাও সেই দলে একজোট হয়েছে। এজন্য আমাদেরকে আল্লাহর মুখী হতে হবে। বিররি ওয়াত তাকওয়া ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। এই উম্মত কখনো একযোগে শেষ করা যাবে না যদি আমরা তাকওয়ার উপরে থাকি। ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো দুশ্চিন্তাগ্রস্ত হওয়া লাগবে না, ভীত সন্ত্রস্ত হওয়া লাগবে না যদি তোমরা প্রকৃত মুমিন হও। তোমরাই বিজয়ী হবে যদি তোমরা প্রকৃত মুমিন হতে পারো। তাহলে আমরা যদি ঈমান দৃঢ় করে বিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের ওই পারমাণবিক গুনার ভয়ে ভীত সন্ত্রস্ত হওয়া লাগবে না। এই পৃথিবী থেকে মুসলিম নিধন করা যাবে না, যতই শত্রুদের অস্ত্র জনবল ধনবল যতই বেড়ে যাক না কেন, মুসলিম এরাই বিজয়ী হবে যদি আমরা ঈমানকে অটুট রাখি। যদি আমরা তাকওয়ার উপরে থাকি, আমরা কোনোভাবেই ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপিষ্ঠ অন্যায় জুলুমের কাজে কোনোভাবেই সহযোগিতা করা যাবে না। তাদের পণ্যগুলো চিত্রিত করা হয়েছে, দরকার হলে মসজিদেও টাঙিয়ে দেবো ব্যানারে এনে। এই পণ্যগুলো কেউ কিনবো না, সব গ্রাম থেকে বাড়ি থেকে দোকানপাট থেকে সবকিছু থেকে আমরা এই পণ্যগুলোকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। যেই বাংলার জমিনে ইসরায়েলের কোনো বর্ণ থাকবে না, কারণ তাদের পণ্যটা একটা কিনা মানে কি করা, তাদের অস্ত্র কিনাই সহযোগিতা করা, যে অস্ত্র দিয়ে আমার মুসলিম ভাইয়ের বক্ষকে জর্জরিত করবে, রক্তে রঞ্জিত করবে। এই অস্ত্র কেনার কোন সহযোগিতায় আমরা থাকবো না ইনশাআল্লাহ। এরপরে আমরা প্রথম কথা কি বললাম, দোয়া। আমাদের অস্ত্র যেটা সেটা হলো দোয়া। প্রত্যেক মুহূর্তে যেন দোয়া থাকে। যখনই সংবাদ মনে আসবে বা কোনো সংবাদ শুনবো, তখনই যেন দোয়া আসে যে আল্লাহ মুসলিমদের বিজয় দিন, ফিলিস্তিনবাসীদেরকে মুক্তি দিন এবং এই জালিমদেরকে ধ্বংস করো। যারা পৃথিবীতে ক্যান্সার হয়ে এসেছে, এই ক্যান্সারকে কেটে ফেলার ব্যবস্থা করতে হবে। কারণ ক্যান্সার শরীরের এক জায়গায় লাগলে সেটা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে। এজন্য সেই অঙ্গকে কেটে ফেলাই নিরাপদ। এজন্য আমরা একজোট থাকবো, অন্তর আন্তরিক আমরা সেই ঢাকার শহরকে উদ্যানে যেতে না পারলেও আমরাও তার সমর্থনে থাকব। কেউ যেন বিরোধী না হোক, কেউ যেন আন্তরিক ভাবে এটা না বলি যে ওখানে যে এক জায়গায় হয়ে কি লাভ। এই কথা বললে আপনার থেকে মাইনাস হয়ে গেল। আপনি মাজলুমের পক্ষে থাকতে পারলেন, আপনি জালিমের পক্ষে চলে গেলেন। এজন্য আমরা যেন কোনোভাবেই অন্তর থেকে কোনোভাবেই যেন জালিমের পক্ষে না যাই। তাহলে ফিতনা যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি, যে আমরা এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছি, সমস্ত জায়গায় ফিতনা আর ফিতনা। এই ফিতনা থেকে বাইর হওয়ার উপায় নেই। এই ফিতনার মধ্যে থেকেই আমাদেরকে ঈমান আমল বজায় রাখতে হবে। আমাদেরকে মুক্তির একটাই পথ হলো কিয়ামতের মাটি। আমরা যারা ঈমানদার মুসলিম, তাদের দুনিয়া যেমন ভাবেই কাটুক না কেন, আমাদেরকে আখিরাতে মুক্তি পেতেই হবে। যে আখিরাতে সকল কাম সেই প্রকৃত সফল কাম, যে আখিরাতে ব্যর্থ সে প্রকৃত ব্যর্থ। দুনিয়ার ক্ষণস্থায়ী সফলতা ব্যর্থতার কোনো যায় আসে না, বরং চিরস্থায়ী আখিরাতের সফলতা ব্যর্থতাই চূড়ান্ত জিনিস। এজন্য আমরা আখিরাতে ব্যর্থ হতে চাই না। দুনিয়া যেভাবেই হোক এখানে আমাদেরকে মরতেই হবে, মারা যেতেই হবে, বিকল্প রাস্তা নেই, মরার বিকল্প নেই এখানে। কিন্তু আখিরাতে আমার এখান থেকে যদি আমি বিকল্প রাস্তা ধরি, ঈমান আমলের রাস্তায় চলি, তাহলে আমাকে বাঁচার পথ আছে, বাঁচার উপায় আছে আখিরাত। এখানে বাঁচার উপায়। এজন্য আপনারা যেন কোনোভাবেই মাজলুমের বিরোধী না হয়ে যায়, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অনেক জালিমের কথা টেনে এনেছে, যেন আমরা জালিমের পক্ষে না হই।
কারণ জালিম ধ্বংস হলে জালিমের পক্ষে যারা থাকে সবাই ধ্বংস হয়ে যায়। তাদের আর নাম নেওয়ার মতো থাকে না, তারা পৃথিবীতে কলঙ্কিত হয়ে যায়। এজন্য আমরা কোনোভাবেই জালিমের পক্ষে যেন না থাকি, এ ব্যাপারে সতর্ক থাকবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয়ত, আমরা আমাদের যে পাপাচার গুলো করে আসছে, পাপাচার থেকে বিরত থাকতে নেব। যখন গজবের সময় এসে যায় তখন সামান্য বাপও অনেক বড় বিপদ। দেখেন না, যখন আগুন ধরে যায় তখন সামান্য একটা ফোঁটা পেট্রোল বিস্ফোরক নেই। চতুর্দিকে যখন আগুন, তখন আপনার পেট্রোল নিয়ে খেলা কি? ওটা কি খেলা থাকবে নাকি ওটা ধ্বংসলীলা হবে? এজন্য এখন চতুর্দিকে বিপর্যয়। এখন যদি আপনি সামান্য পাপেও, যে পাপে 10 বছর পাপ করেছেন সে পাপে গ্রাস হননি, এই মুহূর্তে আপনি যদি মুসলিমের যেখানে মানুষ তার বাড়িঘর হারা, আকাশী হলো তার একমাত্র ছাদ, এই কঠিন পরিস্থিতিতে আছে, আল্লাহকে এই দৃশ্য দেখছেন না? অবশ্যই দেখছেন। আর আমরা যদি এখানে আনন্দ উল্লাসে মেতেও থাকি, এই যে সামনে কি আসছে পয়লা বৈশাখ, এটা কি মুসলিমদের কোন মহা দিবস, ফজিলতের কোন দিবস? যে পয়লা বৈশাখে যদি বিশাল একটা আয়োজন করি, তাই এত গুণ সওয়াব। এর রাতের দিনের কোন ঘন্টার কি কোন ফজিলত ইসলাম দিয়েছে? তাহলে আমরা যেন এই দিন নিয়ে মাথা না ঘামাই, এই দিন নিয়ে যেন মাথা না ঘামাই, এই দিনের কোন আয়োজন যেন আমরা না করি। ওরা পাবে আমাদের সতর্ক করা দরকার, সতর্ক। মুখে বলার জায়গা আছে তাই মুখে বলছি, এখনো হাত দিয়ে কিছু করার সেই অবস্থানে যাই গিয়ে যত হাত দিয়ে কিছু করার ক্ষমতা নেই। তোমরা বিশাল বক্স নিয়ে আসবা, ভেঙে দেওয়ার ক্ষমতা নেই। কিন্তু সতর্ক করছি, মহা গজব কিন্তু অপেক্ষমান। তোমার কবরে কিন্তু তোমাকেই যেতে হবে, তোমার এই সঙ্গী সাথীরা যাবে না। তুমি যাদের নিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠছো, তোমার কবরে কিন্তু তোমাকেই যেতে হবে। তোমার এই সঙ্গী সাথীরা তোমার পক্ষে যাবে, কেউ তোমার সাথে যাবে। এজন্য অন্তত কবরের ভয় কর, মরণের ভয় কর। কেউ যেন আমরা এই মহা বিপর্যয়ের সময় এই গুনাহে মেতে নাও। এটা বগনের গুনাহ পরিণতি একরকম, আর সমাজে প্রকাশ্যে গুনাহের পরিণতি আরেক রকম। আর একজনকে গুনাহ করাবা, আমি গান শুনি না আমাকে জোর করে শোনাবা, মৃত ব্যক্তিদের কবরগুলো কাঁপিয়ে দেবা, এই ভয়াবহ পামে যেন আমরা না করি। এ ব্যাপারে আবারও সতর্ক করলাম যে আমরা জানাই পহেলা বৈশাখে কোন ধরনের গুনাহে লিপ্ত না হোক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। সব ধরনের গজব থেকে, ফিতনা থেকে বাঁচার পথ বের করে দিন। সব ধরনের জালিমকে আল্লাহ ধ্বংস দিন এবং মাজলুম মানুষদেরকে চিরতরে মুক্তির ব্যবস্থা করে দিন, আমিন। আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।